শুভ নববর্ষ। শুভ নববর্ষে মটন কষা না খেলে হয় বলো? তাই এটা দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। এখন খাবো হচ্ছে পরোটা দিয়ে চিনি দিয়ে। কার কার পরোটা দিয়ে চিনি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। তো এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করলাম। মাংস বসিয়ে দিয়ে এসে এখন ওটা আস্তে আঁচে হচ্ছে। তো আমি এখন পরোটা আর চিনি দিয়ে এনজয় করি। দেন আবার ছেলে উঠলে ছেলের সাথে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? এ বদমাইশি আর শেষ হয় না। তো মায়ের ছানা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখন রান্নাবান্না করে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। নতুন জামা আমিও পরে নিয়েছি, আমার ছেলেও পরে নিয়েছে। এই জামাটা ওর পাপা দিয়েছে। দুরন্তপনা শেষ নেই। ওকে হাফ খাইয়ে নিয়েছি। এখন একটু আর কি বিভৎস গরম পড়েছে। আজকে শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি। বিকেলবেলা আমরাও যাব হালখাতা করতে, আমাদেরও নেমন্তন্ন আছে। আমি যাব নন্টু যাবে, নন্টু দিদি যাবে রাস্তায় ঘুরু করতে বিকেলবেলা। হাসিটা দেখো, রাস্তায় যাওয়ার নাম শুনলে হাসিটা একগাল হয়ে যায়। তো এখন মা পুজো করবে, সবাইকে বলে দাও। আজকে মটন হয়েছে, একদম স্পেশাল মটন কষা হয়েছে, কিন্তু আমি তো খেতে পারি না, তাই আমাকে দেয়নি। আমি মাছু ভাতু খেয়েছি আজকে, মাছু ভাতু। এই যে মা এখানে পুজো করছে, ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করবে। এদিকেও জানলায় গুলতালি করে যাচ্ছে। এইবারইও পড়ে যাবে, হাঁক দিয়ে পড়ে যাবে, একদম ধাপ করে পড়বে। একদম পয়লা বৈশাখে আলুর দম রুটি খেতে হবে। এই পড়লো রে। তারপরে এখানে যে আলুটা ছিল এটা খারাপ হয়ে গেছে, এটা আগে কিনে নিয়ে আসতে হবে। কাজ দেখো, সবসময় হচ্ছে কাগজ খাওয়া, সব সময় কাগজ নিচ্ছে আর খাচ্ছে বসে বসে। ইঁদুর ছিলিস নাকি তুই? হ্যাঁ, কি রে? ইঁদুরটা, ইঁদুরটা, ইঁদুরটা। ব্যস্ত এখনো কাজে, ভীষণ ব্যস্ত। আমি তখন চালিয়েছি না। তো এখন বাজেছে 5:30। এই ছেলেকে খাওয়ানো হলো, এখন খেতে বসেছি। তো আজকে ওকে কটায় খাওয়াতে বসিয়েছি? 3টের সময় খাওয়াতে বসিয়েছি, 5:30 বাজিয়ে দিল। কি করবো? এখন বদমাইশি করছে, কতক্ষণ খেতে দেবে তার ঠিক নেই। তো এই হচ্ছে আজ মেনু, ভাত, শুক্তো আর মটন কষা। মটন কষাটা হচ্ছে মটন কষা, অল্প কারি আছে, গ্রেভি আছে। তো চলো লাঞ্চটা করে নিই, এখন 5:30টার সময়। এত গরম আজকে যে মানে চূড়ান্ত পরিমাণে আজকে গরম পড়েছে। এই মানে খেয়ে দিয়ে উঠলাম, এখন শরীর একবারে হাঁসফাঁস হাঁসফাঁস করছে। আবার বেরোতে হবে হালখাতা করতে। এখন 6:20 মতো বাজে। ইচ্ছা আছে যে 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যাব। তারপর এসে ছেলে ওখানে খেলছে, ওকে দুধ খাওয়াবো, খাইয়ে নিয়ে বেরোবো। আর এসে ও একেবারে ঘুমিয়ে পড়বে। দুধ খেয়ে ইউজুয়ালি ও রোজ ঘুমিয়েই পড়ে এই মানে এই টাইমের মধ্যে। তো ওকে দুধটা খাওয়াইনি, দুধটা খাওয়াবো। দেন ওকে নিয়ে একেবারে ঘুরে এসে, ওই সামনেই, বেশি দূরে না, বাট তবু 1 ঘন্টা তো টাইম লাগবেই। বসে দেখো সারা খাটে এত জায়গা রয়েছে, ও বসবে সেই খাটের কিনারায় গিয়ে। তো তাড়াতাড়ি চলে আসবো হালখাতা করে। আর এই নাইটিগুলো যেখান থেকে নিয়েছি, যার থেকে নিয়েছি, একটা ফেসবুক পেজ। তো তারা এই লোকালিটির মধ্যেই থাকে। তো তারা হালখাতা করেছে, তো মিষ্টি দিতে আসবে 9টা 10টা নাগাদ বলেছে। তো তখন তো বেরোবো না, এখন বেরিয়ে ওই জন্য রাস্তায় যে সোনার দোকানে থেকে আমরা সব কিছু জিনিস বানাই, সেখানে যাব, গিয়ে হালখাতাটা করে চলে আসবো। দেন ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, ওই দেখো নিচে নামছে। দেন ঘুম পাড়িয়ে দেবো, তারপর তো ফ্রি আছি, যে যখন আসবে। আমরা রেডি হয়ে গেছি, এর মধ্যে চুলও ফাটা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি হালখাতা করতে।
তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন বাজে 7:30 বেজে গেছে, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এটাই লজিক, ওইখানে সব রাস্তা অন্ধকার ঘুরঘুর করছে, আর এইখানে রাস্তাটা এত আলো হয় না। এগুলো মনে সোলার লাইট। আমার ছেলেটা ঘুমিয়ে পড়ে, আজকে আমার ছেলেটা ভালো সার্ভিস দিয়েছে। কে? আমরা চলে এলাম, গেটে ঢুকে যাচ্ছি। এই গিফট দিয়েছে, কি গিফট দিয়েছে জানি না। চলে এসেছি, এবার আমার ছেলে আনবক্সিং করবে। প্রচণ্ড গরম, রাস্তায় গেছি আর এসেছি, তাও গরমে ঘেমে একেবারে চান। তো দেখি কি গিফট দিয়েছে। আমাকে শুরু করে দিয়েছে, এইখানে লাড্ডু দিয়েছে, হলদিরামের লাড্ডু। আর এখানে কি ক্যাসেরোল, ছোট্ট অয়েল। ভালোই হচ্ছে, আমি অনেক কিছু কিনবো ভেবেছি, একটা কিছু দিয়েছে কিচেনের জন্য অনেক কিছু। তারা না, আমার ছেলে রান্না করতে শুরু করে দিয়েছে। ঢাকা দে, তোর জন্যই দিয়েছে। ছেলে কোথায়, ছেলে কোথায় জিজ্ঞাসা করছিল। না লন্ডভন্ড হয়ে আছে, এখন সব পরিষ্কার করতে হবে। কি যে মানে মনে হয় সব থেকে হাইয়েস্ট টেম্পারেচার রয়েছে। 8-9টার সময় তো এলাম, 8:30 9টা নাগাদ। তো ওখান থেকে এসে একটুখানি শুয়েছিলাম, তারপর হালখাতা এই ডায়েরিগুলো বললাম না যার থেকে কিনেছি, মা একটা পড়েছে, যেটা আমি এটা পড়েছি। তো ওটা যার থেকে কিনেছিলাম সে বাড়ি বাড়ি মিষ্টি দিতে এসেছিলো, তো এই যে মিষ্টি দিয়ে গেছে। আর তোমার এখন বাজে হচ্ছে 11:30, তো ছেলের খাবার গরম করবো এখন। আর খাওয়াতে তো কতক্ষণ টাইম লাগায়, তো চলো এখন খাবারটা গরম করে নিই। রাস্তায় বেরোলে শরীর এত পরিমাণে যে টায়ার্ড হয়ে যায় না, মানে একটু ঘুম হয়নি, শুয়েছিলাম, তারপর এটা ওটা করে এই বেল বাজাচ্ছে ও বেল বাজাচ্ছে, এই করে করে আর ঘুমই হলো না। তো এখন ছেলের খাবার গরম করব, দেন ওকে খাওয়াবো এখন বসে বসে। সকালে যেটা দিই সেটাই রাত্রিরে দিয়ে পেস্ট, সমস্ত কিছু সবজি, চাল ডাল মাছ দিয়ে সমস্ত খিচুড়ি মতো করে সেটাকে পেস্ট করে এটাই ওকে রাত্রিরে ফ্রিজে রেখে দিই, এটাই ওকে রাত্রিরে গরম করে এখন দেবো। এত ভীষণ গরম পড়েছে যে কি বলবো, মানে এই চুল ফুল আমি পুরো একদম টঙ্গে তুলে রেখে দিয়েছি। এখন খাবারটা গরম করি তাড়াতাড়ি করে, কিচেনে একদম ঢুকতেই ইচ্ছা করছে না, মানে এত গরম। রাত্রিরে আমি বেশিরভাগ ওকে ভাত, মাছের ঝোল না ওই খিচুড়ি মতো সবজি টবজি দিয়ে ভাত, চাল ডাল সমস্ত দিয়ে যেটা করি ওটাই বেশিরভাগ দিন আমি ওকে রাত্রিরে দিই। বাট মাঝে মাঝে দুধ রুটিও দিই, কিন্তু দুধ রুটির থেকেও ভাত, এই মাছের ঝোল, মাছের ফ্লেভারটাই বেশি পছন্দ করে। মাছ দিই, দুদিন মাছ দিই, আবার ডিম দিই, চিকেনও দিই সপ্তাহে একদিন কি দুদিন, কোনো সময় 2 সপ্তাহ অন্তর, ঠিক নেই, যখন যেরকম থাকে তখন সেরকমই দিই। বাট মটনটা এখন আমরা দেওয়া চালু করিনি, কেননা এখনও 2 বছর হয়নি, আর মটন খুব একটা স্বাস্থ্যকর নয়। 2 বছর হয়ে গেলে তারপর একটু একটু ওকে টেস্ট করাবো। তো এখন গরম হোক, তারপর এই গরম করব, দেন আবার খাবারটাকে ঠান্ডা করব, দেন তারপর ওকে খাওয়াবো। দরদর করে ঘামা শুরু হয়ে গেছে অলরেডি।
এই আজকের ডিনার, এখন খাবো, এখন রাত্রির 1টা বাজে। তো আজকের ব্লগটা ওই পর্যন্ত রইলো। কিছু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো আজকে টাটা বাই বাই, আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে।